হাই বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো হায়দ্রাবাদি চিকেন তেহারি। তা দেখতে দেখো বন্ধুরা কীভাবে বানাতে হয়। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। এটা ঠিক ভগোনাতেই বানাতে হয়। তো বন্ধুরা, কড়াই আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাই জিরা, এক টুকরো লং, দারচিনি, এলাচি, দিয়ে দেবো লং, দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ থেকে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ একটু কালার চলে আসলেই আমি বাকি বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এর ভেতর দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ পেস্ট, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন মির্চি পাউডার, তোরা দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন। চিকেনটাকে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, এর ভেতরে আমি আধা চামচের মতন ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। এদিকে আমার মাংসতে জল ছেড়ে দিয়েছে, আর আমি ঢাকবো না। দেখো বন্ধুগণ, আমার রান্নাটা প্রায় 70% কুক হয়ে গেছে, আর 30% ভাতের সাথে হবে। এর সময় দিয়ে দেবো আমি লেবু। লেবুটা দিলে বন্ধুরা মাংসটা ঠিক থাকে, মানে মাংসটা ভেঙে যায় না, আর টেস্টও খুব মজাদার হয়। এরপর দিয়ে দেবো একটা মিক্স মশলা। এই মশলাটা হচ্ছে মেন মশলা। মশলার থেকে খুব ভালো সেন্ট আছে। দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা। কষানো কমপ্লিট। এবার দিয়ে দেবো মেথি পাতা, অল্প কিছু মেথি পাতা। মেথি পাতা কাঁচা না থাকলে কস্তুরি মেথিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দেবো চাল। তো দেখো বন্ধুরা, আমার রান্না প্রায় কমপ্লিট। এবার পরিমাণ মতো জল দিয়ে চালটা সিদ্ধ করে নিলেই হয়ে যাবে।
এখানে আমি 700 গ্রামের মতন চাল দিয়েছি। আর 1.5 লিটার মতন জল দিতে হবে, তাহলেই ভাতটা হয়ে যাবে। গ্যাসের জালটা আমি একটু বাড়িয়ে দিয়েছি ফুল আছে। এটা ফুটে গেলেই আমি একদম লো মিডিয়াম করে রেখে 15 মিনিট রাখলেই হয়ে যাবে ঢাকা দিয়ে। কিন্তু এখন সব থেকে মেন কাজ জলে লবণটা টেস্ট করা, কারণ লবণটা যদি ঠিক না হয় টেস্ট হবে না। তো তখন বন্ধুরা জলটায় আমার জাল উঠে গেছে, দেখো। এই সময় আমি পুরো 15 থেকে 20 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। তারপর আমার নেহারি তৈরি হয়ে যাবে। একদম অল্প আঁচে এটাকে আমি ঢেকে দেবো। দেখো বন্ধুরা আমাদের রান্না পুরো কমপ্লিট। দেখো কত সুন্দর ঝরঝর হয়েছে, একদম সহজ নিয়মে খুব সুন্দর। মাংসটাও পুরো একদম কুক হয়ে গেছে। অল্প সময় ঝটপট রান্না হয়, অনেকটা বিরিয়ানি টাইপেরই, কিন্তু এটা একটু অন্য স্টাইলে, এই জন্য এর নামটা দিয়েছে হায়দ্রাবাদি তেহারি। ফাইনালি আমাদের রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে সত্যি। দেখো বন্ধুরা আমরা এখন খেতে বসে গেছি। চালু করো বাবা। ভালো হয়েছে? খাও খাও। খুব সুন্দর হয়েছে না?